গুড মৰ্নিং। আজি আমি ইলেক্ট্ৰিচিয়ানৰ এটা ইম্পৰ্টেণ্ট টপিক আলোচনা কৰিম, পাৱাৰ। তো পাৱাৰ আমি জেনেৰেলি কি বুজো? পাৱাৰ মানে হ'ল কি ক্ষমতা। তো কোনো এটা বস্তু, তো কোনো এটা কাম তোমাক কৰিব দিলে, এটা চাৰ্টেন টাইম 10 ছেকেণ্ড বা 20 ছেকেণ্ডত এটা কাম কৰিব দিলে তুমি কিমান কৰিব পাৰিবা, এইটো হ'ল তোমাৰ ক্ষমতা, হয় নে নাই? সো এনেকৈ আমাৰ ইলেক্ট্ৰিকেলতো কৈছে কি দ্য ৰেট অফ ডুইং ৱাৰ্ক ইজ কল্ড পাৱাৰ। মানে কোনো এটা দ্য ৰেট অফ ডুইং ৱাৰ্ক মানে 10 জুল তোমাৰ ধৰা সাপোজ মই ক'লো 10 জুল কাম কৰিছা, কিমান সময়ত কৰিছা? 5 ছেকেণ্ডত। ওকে, সো তেনেহ'লে তোমাৰ পাৱাৰ কিমান হ'ব? 2। দ্যাটস মিন 2 ওয়াট তোমার পাওয়ার। সো ইয়ার পরে আমি গম পাইছো কি পাওয়ারের ইউনিট কি? এসআই ইউনিট ওয়াট। ওকে, তো যদি ডিফাইন কৰিব যাওঁ, যদি ৰিলেশ্যনটো লিখিব যাওঁ, আমি কিমান কাম কৰিম, সো ওয়ার্ক ডান ডিভাইডেড বাই কিমান টাইমত কৰিম, টাইম টেকেন। ওকে, টাইম টেকেন। ইয়াৰ পরে যদি লিখো ওয়ার্ক ডানৰ ইউনিট কি? জুল আৰু টাইম টেকেনৰ সেকেন্ড। সো ইয়াৰ পরে আমি ইউনিট কি লিখিব পারি? জুল পার সেকেন্ড, বা আমার কি বুলি কোৱা হয়, পাৱাৰৰ ওয়াট বুলিও কোৱা হয়। ওকে, আমি দুটা ইউনিট পাইছো। ওকে, এতিয়া এইটো হল কি আমাৰ ডিসি সার্কিটৰ পাৱাৰ। ওকে, এতিয়া আমাৰ এসি সার্কিটৰ পাৱাৰ হল কি 3 টাইপস। এতিয়া এসি সার্কিটত অল্টারনেটিং কারেন্টত কি হয়, পাৱাৰৰ টাইপসটো ব্লেক। এইটো আমাৰ ডাইরেক্ট কারেন্টত ডাইরেক্ট পাৱাৰ, কোনো ভেজাল নাই ইয়াতে। ইয়াতে যদি আমি আৰু এটা রুল আছে, এইটো যদি লিখিব পাৰো পাৱাৰ ইজ ইকুয়াল টু ভি ইনটু আই, ভোল্টেজ ইনটু কারেন্ট। কিন্তু যেতিয়া আমি এসি সার্কিটত যাম, যদি ইয়াতে লিখো আমি পাৱাৰ ইন এসি, পাৱাৰ ইন এসি হলে কি হৈ যায়, ব্লেক হৈ যাব। ওকে, আচ্ছা, আজি আমি জাস্ট টাইপ কেইটা কৈ দি আছো, ইয়াৰ পিছৰ ভিডিওত আমি আলোচনা কৰিম। সো পাৱাৰ ইন এসিত হলে কেইটা টাইপ? এক নাম্বার অ্যাক্টিভ, 2 নাম্বার রিঅ্যাক্টিভ, 3 নাম্বার অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, থ্যাংক ইউ। আজিৰ কাৰণে এইখিনি, লগ পাম নেক্সট ভিডিঅ'ত।